চরিত্র মুরারি দাস। সেই মুরারি দাস নামে পরম বৈষ্ণব। পরম কথাটা এখানে শ্রেষ্ঠ, অর্থাৎ বৈষ্ণব যারা যারা ছিলেন তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদের মধ্যে একজন মুরারি দাস। লোকাপেক্ষা চামারের কুলেতে উদ্ভব। তাহলে যে জাতিকে, যে কুলকে লোকে উপেক্ষা করে, গুরুত্ব দেয় না, সেই চামার, চন্ডাল, এইগুলো সব লোকেরা উপেক্ষা করেছিল। তো সেই চামার কুলেতে জন্ম, নাম মুরারি দাস। অতি শ্রেষ্ঠ অর্থাৎ ভদ্র, অতি শান্ত অর্থাৎ কামনা বাসনা শূন্য, আর মৃদু অর্থাৎ দৈন্য সম্পন্ন, প্রিয়ংবদ অর্থাৎ প্রিয় বই অপ্রিয় কিছু কথা বলে না, আর ধীর অর্থাৎ খুব চঞ্চল নয়। এখন দেখুন, এই সমস্ত গুণগুলো অনেক সাধন ভজন করলে তারপরে আসে। এই সমস্ত গুণ, সদ্গুণগুলো অনেক সৎসঙ্গে সাধন করলে তারপরে আসে, এমনিতে আসে না। কিন্তু ভগবানের ভক্তের শরীরে এই দৈবিক গুণগুলো এমনিতেই এসে যায়। কারণ কি, দেখবেন যখন কোন যজ্ঞ হয় বা কোন বৈদিক ক্রিয়া হয়, সেই বৈদিক ক্রিয়াগুলো যখন হয়, দেখবেন ব্রাহ্মণ বলে দেন, সবাই তো কাজ করছে না, করছে কে? একজন। তো আপনারা একে স্পর্শ করে থাকুন। তার মানে কি, যিনি যজ্ঞ করছেন, যিনি আহুতি দিচ্ছেন, সেই আহুতির ফল, যজ্ঞের ফল, কর্মের ফল যারা স্পর্শ করে আছে কর্তাকে, তারাও ওই কর্মের ফল প্রাপ্ত হবে। এখন দেখুন, সত্যযুগে তপস্যা করে বড়জোর স্বর্গে গেছে, ত্রেতা যুগে মানুষ যজ্ঞ করে বড়জোর স্বর্গে গেছে, দ্বাপর যুগে সেবা পূজা পরিচর্যা করে যাদের পূজা করেছিল তাদের লোকে গেছে, আর কলিকালে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এই স্বর্গকে অতিক্রম করে মহলোক, জনলোক, তপলোক, সত্যলোককে অতিক্রম করে এই ভব কারাগারের বর্ডার বিরজা ক্রস করে ভগবত ধামে যাওয়ার সুযোগ আছে কলিযুগে। কিন্তু আজকে যারা সত্যযুগ থেকে দেবতা হয়েছে, ত্রেতা যুগ থেকে যজ্ঞ করে দেবতা হয়েছে, ওরা এই কলিযুগের ভজনের জন্য মানুষ দেহ পেতেও পারবে না, আর ভজন করে ভজনের ফল পেতে পারবে না। কেননা দেবতারা যে দেহটা পেয়েছে ওটা ভোগের দেহ, সেই দেহটা দিয়ে তারা মানুষ দেহ পেয়ে যে পুণ্য করেছিল, সেই পুণ্যের ফল সুভোগ করার উপযুক্ত দেহ পেয়েছে, কিন্তু ওই দেহতে তারা কোনো কর্ম করতে পারবে না, কর্মের অধিকার তাদের নেই। তারা দেখছে কলিকালের মানুষ ভজন করে ভগবত ধামে চলে যাচ্ছে, কিন্তু তারা ওই দেবতা দেহ ত্যাগ করতে পারবে না, মানুষ দেহ কেন কর্ম যা করে এসেছিল ওটা ভোগ না করে সামলাচ্ছে। ভোগ করে করে যতক্ষণ না কর্মফল ক্ষয় হচ্ছে ততক্ষণ তারা ওই দেহ ত্যাগ করতে পারবে না, আর কলিকালের মানুষ দেহ পেতেও পারবে না। তাহলে কি করবে? ওই যে যজ্ঞ হওয়ার সময় যিনি যজ্ঞ করছেন তাকে ছুঁয়ে থাকলে যেমন তার যজ্ঞের ফল পাওয়া যায়, দেবতারা দেখলো যারা শুদ্ধভাবে ভজন করছে ওদের শরীরে যদি আশ্রয় করা যায়, তাহলে ওদের নিতাই গৌর প্রেম আনন্দে হরিবল হরিবল করে তারা যে ভজন করছে, সেই ভজনের ফল তারা ভজন না করে এদের স্পর্শ করে থাকার সুবাদে তারা সেই ফল পেয়ে ভগবত ধামে যেতে পারবে। সেই জন্য যারা শুদ্ধভাবে ভজন করে তাদের শরীরে যে সমস্ত সদ্গুণ সম্পন্ন দেবতা বাস করে, সেই দেবতার সদ্গুণগুলো তারা সাধন না করলেও তাদের শরীরে স্বাভাবিকভাবে এমনিতেই প্রকাশ করে। সাধন করে যে গুণগুলো নিয়ে আসা
সম্ভব নয়। সেই জন্য এই মুরারি দাস, তিনি মুরারি তার এই সমস্ত গুণগুলো একেবারে স্বাভাবিকভাবে, কেননা এই সমস্ত গুণগুলোর জন্য আলাদা করে প্র্যাকটিস, আলাদা করে অনুশীলন তাদের করতে হয় না, সহজাতভাবে এই গুণগুলো তাদের মধ্যে দেখা যায়, যেগুলো অনেক কষ্ট করেও যে গুণগুলো নিয়ে আসা সম্ভব নয়। তারপরে আর একটা গুণ কি বললেন? গ্রাম্য বার্তাহীন বুদ্ধিমান মতিস্থির। গ্রাম্য বার্তা মানে বিশেষ করে কৃষ্ণ সম্বন্ধ আলোচনা নয় এমন বার্তা কে বলে গ্রাম্য বার্তা। কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই গ্রাম্য বার্তাটাকে একেবারে নির্দিষ্ট করে বলেছেন যৌন সম্বন্ধীয় যে কথাবার্তা, এগুলো মানুষের মনকে অনেক 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 বেশি পরিমাণে আকর্ষণ করে। গ্রাম্য বার্তাটা কি? মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পদকে সাধনের যে উপদেশ করেছিলেন তাতে তিনি বলেছিলেন, গ্রাম্য বার্তা না বলিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে। এই সমস্ত গ্রাম্য বার্তা অর্থাৎ যে কথা বলবে তার সঙ্গে আমাদের মনের একটা ভাব বিনিময় হবে। কিভাবে? দেখুন, মানুষ অর্থাৎ আমরা কোনো কিছু উপলব্ধি করতে পারি না, বোঝা গেল না? ধরুন, আপনি গায়ে হাত দিয়ে কার গা গরম বুঝতে পারবেন তো? বুঝতে পারবেন না, তাপমাত্রা বোঝা যায় না। তাহলে কি প্রভু কার গা গরম আছে আমি তো বুঝতে পারি। ধরুন আপনার জ্বর হয়েছে, আপনার 102 ডিগ্রি টেম্পারেচার, আর একজনের জ্বর হয়েছে তারও 102 ডিগ্রি টেম্পারেচার, আপনি হাত দিয়ে বুঝতে পারবেন তার গা গরম? কেন বুঝতে পারবেন না? কেন? আসলে আপনি তাপমাত্রা বুঝতেন না, আপনি বুঝতেন পার্থক্যটা। আপনার যে তাপমাত্রা তার থেকে বেশি হলে বলবেন গরম, কম হলে বলবেন ঠান্ডা, এটাই। অর্থাৎ প্রত্যেকটা ইন্দ্রিয়ের দ্বারা যা উপলব্ধি হয় আমরা পার্থক্যটা বুঝতে পারি, আসলে বিষয়টা বুঝতে পারি না। আমার থেকে বেশি হলে বেশি, কম হলে কম, অর্থাৎ আমার সাপেক্ষে ঠিক তেমনই আমরা। তাহলে মানুষ কি উপলব্ধি করে পার্থক্যটা? তাহলে আমি যে স্ট্যান্ডার্ডে আছি তার থেকে যদি নিচু আলোচনা হয়, তার থেকে নিচু আলোচনা হলে তার থেকে মন পার্থক্য করে নেবে যে না না ওরা খারাপ, তাহলে খারাপের আলোচনা হলেই আমি পার্থক্য করে নেবে মন, আমি ভালো, তাহলে আরো ভালো হওয়ার অভাবটা নষ্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাই আমরা যদি কে কত মন্দ করছে, কে কত খারাপ করছে তার কথা আলোচনা করার সঙ্গে সঙ্গে আমি ভালো, এই উপলব্ধিটা স্বাভাবিকভাবে হয়ে যাবে, আরো ভালো হওয়ার অভাবটা তার স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যাবে, সে টের পাবে না। উদাহরণ দেওয়া হয়, খরগোশ আর কচ্ছপের রানিং কম্পিটিশন, এটা কে জিতেছিল দাদা? খরগোশ আর কচ্ছপের রানিং কম্পিটিশন, দৌড় প্রতিযোগিতা হয়েছিল, কে জিতেছিল? কচ্ছপ। তো কচ্ছপের স্পিড বেশি না খরগোশের বেশি? হারলো কেন? না ঘুমিয়ে পড়েছিল? আরে ঘুমানোর জন্য যায়নি তো, সে বেডিং নিয়ে গেছিল, ঘুমাবে রাস্তার মাঝখানে, নিয়ে যায়নি, তাহলে হারলো কেন? ওই যে পিছন দিকে যখন তাকালো না, আরে বাহ, সে পিছনে কত দূরে আছে, একটু রেস্ট নিয়ে নি, ঘুমিয়ে নি। তার মানে ও যদি পিছন দিকে না তাকাতো তাহলে আমি খুব অনেক দূরে এসে গেছি তা মনেও হতো না, আর ঘুমো পেত না। ঠিক তেমনই আমরাও আমাপেক্ষা কম ভজন করছি। আরে আমি তো তবু নামের মালা জপ করি, প্র্যাকটিস মালা, সে তাও জপ করে না। অমুকের মা, শেফালির মা, সে জপ করে না, দীপালির মা, সে জপ করে না, আমি তো প্র্যাকটিস মালা জপ করছি। মানে কি আরো ভজন করার ইচ্ছাটা তার নষ্ট হয়ে যাবে, হবে না, থাকবে না। কিন্তু ওই খরগোশটা পিছন দিকে না তাকিয়ে ও যদি তার সামনে সারিতে যে আছে তার দিকে তাকাতো, নিজের অভাবটা
বুঝতে পারত, তাহলে আত্মসন্তুষ্টি আসতো না, অভাব আসতো। ওই অভাব একদিন তাকে লক্ষ্যের দিকে নিয়ে যেতে সহায়তা করত। ঠিক তেমনই আমরা এই সমস্ত লোকের আলোচনা আমার মনের কাছে না দিয়ে আমি যদি ভগবানের গুণের কথা, ভক্তের গুণের কথা আমি যদি আমার মনকে দিতে পারি, মন তার সঙ্গে পার্থক্য করে ওই রকম হওয়ার অভাব জাগবে। ওই অভাব একদিন আমাকে ওই ভজন পথে উন্নীত করবে। সেই জন্য জগতের কার কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এগুলো বলার জন্য এক্সট্রা সময় আমাকে দেওয়া হবে না। আমার মূল্যবান আয়ু যেটুকু ব্যবহার করার জন্য পেয়েছিলাম তার থেকে বাদ যাচ্ছে। তাই তো সাধু মহাত্মারা বলেন, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সাদা লবে। অন্তরেতে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। কে বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং রঘুনাথ দাসকে লক্ষ্য করে, উপলক্ষ করে আমাদেরকে বলছেন। কেননা যে আয়ুটা পেয়েছি সেটাকে সদ্ব্যবহার করাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। তাই এ ভক্ত কেমন? গ্রাম্য বার্তাহীন বুদ্ধি মতিস্থির। আপনারা দেখবেন দুটো লোক কথা বলছে, ভালো করে খেয়াল করে দেখবেন এরা কে কত জানে, জানানোর জন্য একটা যেন কম্পিটিশন চলছে। এই বলা শেষ হলেই তারপরে ও বলবে কি জানে। আরে কি মুশকিল, এইরকম দেহটা পেয়েছেন কত কোটি কোটি জন্ম, পশু পাখি কীট পতঙ্গ দেহ থেকে অতিক্রম করে বেরোবার সুযোগ একটা পেয়েছেন। মানুষ দেহ ওই ভালো খাবো, ভালো আরাম করব, এরকম করে সময়টা নষ্ট করার জন্য নয়। সুযোগ পেলেই সময়টা চলে যাচ্ছে, ব্যবহার করে দিতে হবে। কোথায় ব্যবহার করলেন? নিজের আরামে না ভগবানের সুখে? নিজের আরামের জন্য যদি ব্যবহার করেন, ওই ব্যবহারটা আপনাকে আবার কর্মফলে আবদ্ধ করবে। বলেছিলাম যে তালাগুলো খোলার জন্য চাবি, খোলার জন্য একটা চাবি আর বন্ধের জন্য একটা চাবি আলাদা নাকি? আলাদা হয় চাবি? একই চাবি, চাবি একটাই, তালা একদিকে ঘোরালে খুলে যাবে আর একদিকে ঘোরালে বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনই আমাদের যা ইন্দ্রিয়, অর্থ, সামর্থ্য যদি নিজের সুখের জন্য ব্যবহার করি, ওই অর্থ, ওই যোগ্যতা, ওই সামর্থ্যই আমার বন্ধনের কারণ হয়ে যাবে। আর ওই যোগ্যতা, অর্থ, সামর্থ্য যদি গোবিন্দের সুখের জন্য ব্যবহার করি, আমার ভবকারাগার থেকে মুক্ত হয়ে ভগবানের সেবার সৌভাগ্য প্রাপ্ত হবে। তাহলে সময় পেয়েছি এটাকে ব্যবহার করার জন্য, কোথায় ব্যবহার করলাম সেটাই আমাকে বন্ধনে বদ্ধ করবে না আমাকে ভবকারাগার থেকে মুক্ত করবে। তাই আপনাদের দিন দৈন বুদ্ধি দম্ভহীন, নিজেকে ছোট নিচু মনে করবে কে? কারা নিচু মনে করবে? দেখুন, একটা সীমানা, একেবারে দিগন্ত রেখার দূরে থেকে আপনি একটা বিল্ডিং কে, 20 তলা বিল্ডিং কে দেখতে পাচ্ছেন। কি ভাববেন যে না না হাতখানে খাবো বিল্ডিংটা? আরে 20 তলা বিল্ডিং দূর থেকে দেখতে আপনি কত ভাবছেন? 1 হাত, আপনার 3.5 হাত, আর বিল্ডিংটাকে দেখছেন 1 হাত। কেন? দূর থেকে দেখছেন বলে, দূরত্ব বেশি বলে আপনি নিজেরটাকে বড় আর বিল্ডিংটাকে ছোট দেখছেন। একটু আগিয়ে যান, দেখবেন না না 1 হাত নয়, একটু বড় হবে মনে হয়। আর একটু আগিয়ে যান, অর্থাৎ যত কাছে যাবেন তত ওই বস্তুটাকে শ্রেষ্ঠ বলে মনে হবে আর নিজেকে নিকৃষ্ট বলে মনে হবে। তো তেমনই যারা ভজন করে না, ভগবান ভজন করে না, ভগবানের জন্য 10 টাকা চাঁদা দিয়ে মনে করে উদ্ধার করে দিলাম ভগবানকে। কিন্তু যদি ভজন আরম্ভ করে, ভজন আরম্ভ করলেই তার কর্মফল ক্ষয় হবে। কর্মফল ক্ষয় হলেই ভগবানের সঙ্গে তার দূরত্ব কমবে। দূরত্ব কমলেই বুঝতে পারবে, আরে আমি 4টে নকলদানা দিয়ে নিজেকে ধন্য বলে মনে করছি, কিন্তু ভগবান আমার জন্য কত কি করছে। তিনি আমার জন্য শ্বাসবায়ু দিচ্ছে, আমার জন্য আলো দিচ্ছে, আমার জন্য শালক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করে দিচ্ছে। আমি যখন জন্মে মাতৃগর্ভে খাওয়ার যোগ্যতা হয়নি, তিনি ক্ষীর সমুদ্র থেকে ক্ষীর নিয়ে আমার
ব্যবস্থা কত কি করছে, আর তার জন্য আমি এতটুকু ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটুকু কীর্তন করতে পারি না। অর্থাৎ নিজে যেটা করছে, যত ভজন করবে তত তার ভগবানের কাছে যাবে, তত নিজের করাটা কম বলে মনে হবে, আর ভগবানের কৃপাটা অনেক বেশি বলে মনে হবে। তখন তার প্রকৃত দৈন্য আসবে। তাই জিতেন্দ্রিয় সদাচার ভক্তিতে প্রবীণ। জিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয়কে যিনি জয় করতে পারেন। কারা পারে? এখন দেখুন, ইন্দ্রিয়ের ভোগ বাসনাটা নির্ভর করে কার উপরে? প্রারব্ধ কর্মের উপরে, অর্থাৎ কর্মফলের উপরে। কার উপরে? কর্মফলের উপরে। আর ইন্দ্রিয়ের কন্ট্রোলিং পাওয়ারটা নির্ভর করে কার উপরে? সাত্ত্বিক গুণের উপরে। অর্থাৎ নিষ্কাম কর্ম করলে যে ফল উৎপন্ন হয় তাকে বলা হয় সাত্ত্বিক গুণ। তাহলে সাত্ত্বিক গুণ থেকে উৎপন্ন হয় ইন্দ্রিয়ের কন্ট্রোল করার ক্ষমতা, আর ইন্দ্রিয়ের ভোগ করার যে ক্ষমতা সেটা উৎপন্ন হয় কর্মফল থেকে। তাহলে কারা ইন্দ্রিয়কে জয় করতে পারবে? অর্থাৎ যাদের ইন্দ্রিয়ের ভোগ করার ক্ষমতার থেকে কন্ট্রোল করার ক্ষমতা বেশি, তারাই জয় করতে পারবে। আবার বলছি, ভোগ করার ক্ষমতা থেকে যাদের ইন্দ্রিয়ের কন্ট্রোল করার ক্ষমতার পরিমাণ বেশি, সে জয় করতে পারবে। আর কন্ট্রোল করার ক্ষমতা যদি ভোগ করার ক্ষমতার কাছে হেরে যায়, তখন সে পরাজিত হয়ে যাবে, তখন পাপাচার করবে। তাই ভক্ত তো তারা নিষ্কাম, অতএব শান্ত। অর্থাৎ তাদের কোনো কামনা বাসনা নিয়ে তারা ভজন যেহেতু করে না, তাদের সাত্ত্বিক গুণের বিকাশ হয়, তখন তারা তাদের ভোগ বাসনা যদিও কর্মফল পূর্বজন্মের সংস্কার অনুযায়ী থাকে, তবুও তাকে সেটাকে কন্ট্রোল করে নিয়ে আর ভজন করতে পারে। তো তাই সেই ভক্ত কেবল জিতেন্দ্রিয় সদাচার ভক্তিতে প্রবীণ। রসিক মুরারি জীব মহান্ত প্রধান। তার নাম কি? রসিক মুরারি জীব। তিনি মহান্ত, অর্থাৎ ভক্তদের মধ্যে প্রধান সারিতে গণিত। তারা দেখি হইল কিছু চমৎকার জ্ঞান, প্রসন্ন হইয়া সাধু চিত্ত পুলকিত, আর হঠাৎ তাহার ঘরে গিয়া উপনীত। মুরারি তাহার দেখি কুণ্ঠিত হইয়া, মুখে নাই সে বাণী, ভয়ভীত হইয়া হাত কচালিয়া পাছু পাছু হটি যায়। কি করিবে কি হইবে কিছু না জোয়ায়। তাহলে কি বলছেন এখানে? মুরারি অর্থাৎ রসিক মুরারি তার বাড়িতে এসেছেন। মুরারি তাহারা দেখি কুণ্ঠিত হইয়া, মুখ নে আইসা বাণী, ভয়ে ভীত হইয়া হাত। তার মানে কেন? রসিক মুরারি জি একজন ভক্ত, তিনি এসেছেন এই মুরারি দাস মুচি জাতিতে যে ভক্ত। তাহলে তিনি শ্রেষ্ঠ ভক্ত এসেছেন, কি করব? তাকে সেবা দেব? আমি তো অযোগ্য, সেবা দিতেও পারবো না, কি করব? ভয়ে তিনি পিছিয়ে পিছিয়ে আসছেন। মুখে নাই সেবানি, ভয়ে ভীত হইয়া হাত কচালিয়া পাছু পাছু হটি যায়। কি করিব কি হইবে কিছু না জোয়ায়। আসন দিবার উপযুক্ত নাহি ঘরে। যে ভক্ত এসছে তাকে আমার চামড়া ছোঁয়া, এটা ওটা সব শক্ত অশুদ্ধ, কি আসন দেব বসতে? আমরা তো যেখানে ইচ্ছা বসে যাই। সাধু মহাত্মা এসছে, দেওয়ার মতো আমার কিছু নেই। বসিবারে কহিতে নাহি কো পারে ডরে, বসতেও বলতে পারছে না, কোথায় বসার জায়গা দিতে তাই বসতে বলবে। সাষ্টাঙ্গ হইয়া পড়ে দূরেতে থাকিয়া, রসিক মুরারি কোলে লইল ধাইয়া, বিদায় গৌর প্রেমানন্দে হরি বল। ভক্ত তিনি বোঝেন তার কাছে গুরুত্ব জগতের জাতপাত, জগতের সম্পত্তি, জগতের কোন বৈভব নয়। তার কাছে গুরুত্ব ভগবানের প্রতি সেবা বৃত্তি, তার কাছে গুরুত্ব। আর ভগবানের সেবা বৃত্তি যদি কোন নিম্ন জায়গায় থাকে, সেটাই ভক্তের কাছে আদরণীয়। তাই তাকে আলিঙ্গন করে আর কোলে তুলে নিয়েছেন। দেহ কহে মোরে স্পর্শ না করো ঠাকুর, আমি মুছি। এই দেখুন যে স্বাভাবিকভাবে আমি নিচু, আমি কিছু করতে পারিনি। ভজন করলে এই ব্যক্তিটা আসবে। আর যারা ভজন করেনি, আরে আমি এই, আমি ওই, আমি এত পারি, আমি এই, দেখুন তার
মানে এগুলো তার কর্মফল, তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা চক্রান্তের একটা পাঠ ওটা। তো তাই তিনি বলছেন, কেহ কহে মোরে স্পর্শ না করো ঠাকুর, হীন জাতি মুই সম না হয় কুকুর। আমি কুকুরের সমান নাই, আর আমাদের কুকুর বললে রেগে যাই, কিন্তু সিংহ বললে বেশ ভালো লাগে নাকি, যারা দেখে সিংহের মতো, আর দুজনেই পশু। যাই হোক, তো যত বড় হবে একেবারে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি বলছেন, পুলিশের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, অর্থাৎ মল ত্যাগ করেছে, তাতে যে কীটগুলো খায় তার থেকে আমি নিচু, এইরকম ভাব। তো ভক্ত হলে নিজেকে নিচু বলবে, আর যদি ভেতরে গন্ডগোল থাকে নিজেকে নিচু বললে রেগে যাবে, তার ভেতরে গন্ডগোল আছে। সমস্যাটা কার? যিনি বলছেন তার নয়, যার রাগ হচ্ছে তার। তাই রসিক মুরারি কহে, তুমি সাধুত্তম, তোমার পরশে মুই হইব উত্তম, তাই গৌর প্রেমানন্দে। তিনি বলছেন, তোমাকে স্পর্শ করে আমি পবিত্র। যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কাশী মিশ্র ভবনে আছেন, তপন মিশ্রকে বললেন, বাইরে একজন সাধু আছে, বৈষ্ণব আছে, ডেকে নিয়ে এসে। সনাতন গোস্বামী পাদ তিনি এসছেন, চুলদারি ভৌতনা, বাইরে একজন দরবেশ আছে দেখলাম, ওকে নিয়ে এসো। বারাণসীতে মহাপ্রভু আছেন, কাশীতে। যখন ডেকে আনলেন, তো তখন মহাপ্রভু আসছেন আলিঙ্গন করার জন্য, উনি পিছিয়ে পিছিয়ে আসছেন। আলিঙ্গন করার জন্য আসছেন, উনি পিছিয়ে পিছিয়ে আসছেন, যে আমাকে ছুঁয়ো না, আমি অশুচি অপবিত্র, মুসলিমের সঙ্গে আমার বাস। কিন্তু মহাপ্রভু তাকে জোর করে সজোরে আলিঙ্গন করেন। তখন বললেন, তোমাকে স্পর্শ করছি নিজেকে পবিত্র করার জন্য। এইভাবে অর্থাৎ এই জগতের ময়লা তারা মনকে স্পর্শ করে না, আর মনের শুদ্ধ সেবাবৃত্তি মন সহিত সবাইকে পবিত্র করে দেয়। তাই ভগবানের ভক্তরা বিচার করে সেই সেবা করার প্রবৃত্তি কম বেশি অনুযায়ী তাকে গুরুত্ব কম বেশি দেবে। এত কহি বলি তারে কহি কোন ছল, পান কইল মুরারি দাসের পদজল, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে শ্রেষ্ঠ ভক্ত, একটা মুচি ভক্ত, তার তো পায়ের ধুলো দেবে না ছল করে। তাহলে যেমন মহাপ্রভুর পায়ের ধুলো নেবে, পা ধোয়া জল খাবে। মহাপ্রভু তিনি গুন্ডিচা মন্দির মার্জন করছেন, জল দিচ্ছেন, ভক্তরা জল নিয়ে আসছে, একটু হুচট খাওয়ার ছল করে পায়ে জলটা ফেলে দিল, এই পড়ে যায়। আরে না না, প্ল্যান করে হোঁচট খাওয়া, মহাপ্রভুর পায়ে জল দেওয়া। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে চলে গেলেই সেই জলটা কোষ করে তুলে নিয়ে নিজে খাচ্ছে, একে তাকে দিচ্ছে, এরকম। এবার একটা সরল বাংলার ভক্ত, তিনি গেছেন দেখছে, তাহলে আমিও খাবো। তিনি অত কিছু বোঝেন না, তিনি গিয়ে মহাপ্রভুর পায়ে পুরো জলটা ঢেলে দিয়ে আর জলটা নিয়ে পান করছে। তো তখন আমাদের আমাদের নিত্যানন্দ প্রভুকে বলছেন, দেখো তোমার গৌরিয়ার ভাব দেখো, ভগবানের সামনে আমাকে প্রণাম করলো। এতে যিনি প্রণাম করছেন তারও অধঃপতন, যাকে প্রণাম করবে তারও অধঃপতন। তিনি শিক্ষা দেওয়ার জন্য এটা করবেন, কিন্তু মনে মনে তিনি প্রীতই হয়েছিলেন সরলতা দেখে। তো কিছু বোঝে না, তো চুরি করে খেতে হয়। যাই হোক, এখানে বলছেন তিনি একটু ছল করে ওই মুরারি দাসের পায়ের ধুলো খেলেন। কে? সন্ত নাম কি? মুরারি। কি নাম? মুরারি, রসিক মুরারি যিনি এসেছিলেন, তিনি ওনার পায়ের ধুলো জল খেয়েছেন। কেন? ভক্ত পদ রেণু আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অবশেষ তিন সাধনের বল। আমরা যদি সাধন করতে নাও পারি, কোন শ্রেষ্ঠ ভজনশীল ভক্তের চরণ ধুলো যদি আমরা স্পর্শ করতে পারি, গায়ে মাখতে পারি, তাহলে তার ভজন বল আমার শরীরে আসবে। তো সেই জন্য আরো একটা দিক কি আছে, যদি ভগবানের প্রতি বিশ্বাস হয়
ভগবানের প্রতি বিশ্বাস হয়, ভগবান যা খুশি হবেন। ভগবানের ভক্তের প্রতি যদি বিশ্বাস হয়, ভগবান তার থেকে আরো বেশি খুশি হবেন। আর ভক্তের এঁঠো এবং ভক্তের চরণ ধুলির প্রতি যদি কারো বিশ্বাস হয়, ভগবান তার প্রতি আরো আরো বেশি খুশি হবেন। প্রমাণ আমাদের কালিদাস ঝড়ু পণ্ডিতের, তিনি পায়ের ধরে যেখানে যা যাবেন, দুনিয়ায় যত বৈষ্ণব আছে সবার বাড়িতে যাবে আর তাদের ইঁটো আর পায়ের ধুলো নেবে, এটাই তার ভজন। অন্য ভজন উল্লেখ নেই। কিন্তু পুরীতে যখন গেছেন, মহাপ্রভু পুরীর মন্দিরের ডান দিকে, সিংহ দরজার ডান দিকে একটা নিচু জায়গা আছে, সেখানে পা ধুয়ে আর উঠতেন। দাস গোবিন্দকে, সেবক গোবিন্দকে বলে যেতেন যে এগুলো যেন পশু পাখি পর্যন্ত কোন স্পর্শ না করে, কেননা আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে অমানি না হব আমি। প্রতিষ্ঠা আসি হৃদয় দূষিবে হইব নিরয়গামী। যে আমাকে প্রণাম করবে আর আমার পায়ের ধুলো নেবে, পা ধোয়া জল খাবে, এইরকম ভাব যদি এসে যায়, তাহলে আমি বৈষ্ণব, এই ভাব আসবে, তাহলে আমার প্রতিষ্ঠা জাগবে আর আমি নিরয়গামী হয়ে যাব, ভজনের দিকে আগাতে পারবো না। তাই তিনি জগৎ শিক্ষা দিচ্ছেন যে তিনি নিজের পায়ের ধুলো কাউকে নিতে দিতেন না। কিন্তু আমাদের কালিদাস গাছে গিয়ে এমন ভাবে হাতটা পেতে আছে, এবারে যাকে গার্ড দেওয়ার দায়িত্ব দেওয়া আছে গোবিন্দ, তিনি ভাবছেন এইভাবে ব্যাকুল হয়তো আমার কাছে কেউ আসেনি আজ পর্যন্ত। চেয়েছে প্রভু আমাকে দাও, আমাকে দাও, নানান কথা বলে, এত ব্যাকুলতা কারো মধ্যে দেখিনি। মহাপ্রভুর মুখের দিকে তাকাচ্ছেন, মহাপ্রভু ইশারা করে অনুমোদন করে দিলেন। এক কোষ জল দিয়েছে, চরণামৃত কতটা দিয়েছে, এক কোষ। উনি হাপুস হুপুস করে খেয়ে নিয়ে আবার কোষ পেতে আছে। তার আরতি দেখে মহাপ্রভুর দিকে তাকাচ্ছেন, আবার দিয়ে দিলেন। এরকম 3 কোষ তিনি ঢক ঢক করে খেয়ে নেওয়ার পরে আবার যখন হাত বাড়িয়েছেন, তখন দেখুন কোন পার্শ্বদ পর্যন্ত মহাপ্রভুর চরণামৃত পায়নি। আজকে এই কালিদাস কি এমন সেবা করেছিল যে যার জন্য তিনি খুশি হয়ে নিজের পা ধোয়া জল দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছিলেন। ভক্তের প্রতি বিশ্বাস করলে ভগবান যা খুশি হয়। ভক্তের পায়ের ধুলোর প্রতি, ভক্তের প্রসাদের প্রতি যদি কারো বিশ্বাস হয়, ভগবানের আরো বেশি করুণার পাত্রে পরিণত হয়ে যায়। তাই মহাপ্রভুর ভোজন অবশেষ পাত ঠিক এইভাবে কালিদাস পেয়েছিলেন। তাই এখানে বলছেন, তোমার পরশে মুই হইব উত্তম, এত কহি বলি তাহা করি কোন ছল। পান করিল মুরারি দাসের পদদল, স্তুতিনতি করি বহু উঠিয়া আইল, পাদদাগ পান করি কৃতার্থ মানিল। তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, জানে রসিক মুরারি শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু তিনি নিজেকে, যে যত বড় ভক্ত সে তত নিজেকে দিনহীন কাঙাল বলে মনে করে, এই ভাব। তার শিষ্য রাজা সব বৃত্তান্ত শুনিল। রসিক মুরারির এক শিষ্য ছিল রাজা, তিনি শুনেছেন মুচিটার পায়ের ধুলো আমার গুরুদেব খেয়েছে, পা ধোয়া জল খেয়েছে, তাকে প্রণাম করেছে। তাহলে গুরুকে আর তত শ্রদ্ধা করা, আমাদের গুরুদেব এরকম মুচি পায়ের ধোয়া জল খেল, আমাদের এখন মান সম্মান আছে। তো রাজার গুরু সে কিনা মুচির পা ধোয়া জল খেয়েছে। মুরারি দাসের পাদদক গুরু খাইল, শুনিয়া রাজার অতি অবজ্ঞা জন্মিল। মুচির চরণ জল কেমনে খাইল, রসিক মুরারি জীব জানিয়া অন্তরে, রাজার অজ্ঞতা নাশ করিবারে তরে। রাজার নিকটে তবে আপনি চলিলা, দেখিয়াও রাজার সমাদর না করে। দেখেছে সমাদর করেনি, গুরুকে সমাদর না করে অধঃপতন হয়েছিল কার? দেবগুরু বৃহস্পতি। তিনি গেছেন, তখন ডান্স চলছে, নাচ চলছে, উর্বশী নাচ। আর সেই সময় যদি গুরুদেব আসে, সেই নাচের ভাব একটা দর্শন করছিল, তার ভাব নষ্ট হয়ে যাবে না। তাই তিনি অসন্তুষ্ট হলেন। গুরুদেব এসছেন, তিনি না দেখার ভান করে নাচ দেখছেন। আর যারা জ্ঞানী তাদের ইশারাই কাফি, ও বলতে হয় না। বুঝলেন আমাকে অবজ্ঞা করছে, তারা সম্মান জোর করে কেড়ে না নিয়ে উনি ওখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। গুরুদেবের কাজ কি? শিষ্যের পারমার্থিক বল বৃদ্ধি করা,
তাহলে গুরুদেব চলে গেছেন, শিষ্যের পারমার্থিক বল বৃদ্ধি দেবতাদের বন্ধ। ওদিকে অসুর গুরু শুক্রাচার্য তিনি তো বল বাড়িয়ে চলেছেন, ফলে দেবতাদের থেকে অসুরদের বল বৃদ্ধি প্রাপ্ত হলো, আর এসে স্বর্গরাজ্য তাদের থেকে ছিনিয়ে নিল। তাদের বনে বনে ঘুরতে হলো। কেন? গুরুদেবকে অবজ্ঞা করেছিল বলে আজকে স্বর্গহারা হয়ে, তারা সর্বস্ব হারা হয়ে আজকে বনে বনে ঘুরছে। কেন? তাই এই রাজাও তিনি সেই রসিক মুরারিকে দেখেও না দেখার ভান করলেন। মুচকি হাসিয়া সাধু নিকটে বসিয়া কহিতে লাগিলেন নৃপে অজ্ঞান বুঝিয়া। কিন্তু গুরুদেবের কাজ হলো সে অবজ্ঞা করছে বলে তাকে ছেড়ে দেব না, তার চুলের মুঠি ধরে তাকে সেখান থেকে নিয়ে আসা, তবেই না গুরু। সে অবজ্ঞা করতে পারে, সে অজ্ঞ জানে না, তবু তাকে ত্যাগ করা গুরুদেবের শোভা পাবে না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিল কালাকৃষ্ণ দাস। তিনি একবার পিছনে পিছনে যাচ্ছেন, মহাপ্রভুর সঙ্গে আছেন, পিছনে পিছনে যাচ্ছেন মহাপ্রভু। আর ভট্টধারী বলে তারা ওই যাযাবার টাইপে বিভিন্ন জায়গায় যায়, পুরো ফুল ফ্যামিলি নিয়ে যায়, সেখানে থাকা খাওয়া দাওয়া করে, বনের ফল মূল পাতা মাংস ডাটা খায়, আর সেখানে খাদ্য শেষ গেলে আবার যায়। আর তাদের মেয়েগুলোকে নিয়ে আর অন্যান্য পুরুষদের আকৃষ্ট করে আর নিজেদের ফ্যামিলির জনসংখ্যা বাড়ায়। এরা হচ্ছে ভট্টধারী। তো মহাপ্রভুর পিছনে আছে কে? কালাকৃষ্ণ দাস, তাকে ইশারা করেছে। এদিকে মহাপ্রভু আছে, তার সঙ্গে যাচ্ছে, সেখান থেকে তাকে ইশারা করছে যে তাকিয়েছে। এর দ্বারা প্রমাণিত, যদি আমরা ভগবানের সেবা করছি, মনটা যদি বাইরের দিকে তাক যায়, তাহলে ওর দ্বারা মায়া আমাকে ভগবানের সেবা থেকে ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। তাই মন আমাদের অন্যদিকে করা উচিত নয়। তো তারা নিয়ে একেবারে ভালো মেতে গেছে। মহাপ্রভু দেখলেন পিছনে কালাকৃষ্ণ দাস নেই, তিনি আবার গেলেন। যখনই গেছেন, এরা এবার অস্ত্র শস্ত্র নিয়ে পুরুষগুলো ছেড়ে এসেছে, আমাদের হয়ে গেছে, আমাদের জামাই ইত্যাদি প্রভৃতি, তুমি কেন নিয়ে যাবে? তারা যখন অস্ত্র নিক্ষেপ করছেন, মহাপ্রভুর কৃপায় সেই অস্ত্রগুলো ঘুরে বুমেরাং হয়ে তাদের নিজেদের গায়ে পড়ছেন। তারা এবারে পালিয়ে গেলেন। তার চুলের মুঠি ধরে এনে আর নিত্যানন্দ শিষ্য নিত্যানন্দের কাছে দিয়েছে, দেখো তোমার এই শিষ্য আমাকে সেবক হিসাবে দিয়েছিলে, ভট্টধারীর কাছে চলে গিয়েছিল, আমি সেখান থেকে উদ্ধার করে এনে তোমাকে দিলাম, তুমি এবারে শাসন করো। এইভাবে। তাই মুচকি হাসিয়া সাধু নিকটে বসিয়া কহিতে লাগিলেন নৃপে অজ্ঞান বুঝিয়া, প্রসন্ন হইয়া না হইলে কহ কি হেতু ইহার। বলে আমি গুরু আইলাম নিকটে তোমার, প্রসন্ন না হইলে কহ কি হেতু ইহার। রাজা ক্রোধে কহে কিছু কাজ আছে, মুরারি মুচির বাটি যাহ মহাশয়, আমার একটু কাজ আছে, আপনি মুরারি মুচির ঘরে যান, যার পা ধোয়া জল খেয়েছিলেন। মানে গুরুদেবের সঙ্গে এইরকম ব্যবহার। শুনিলাম তার পাদদক পান করিলে, লোকে লজ্জা দিতে কেন এখানে আইলে। গুরুদেবকে কিরকম বলছেন দেখুন। কিন্তু গুরুদেব ছেলে অবুঝ, তার মাকে যদি আঘাত করে, মা কিন্তু সেগুলো আঘাত হিসাবে নেন না। এতকে শুনিয়া সাধু মনে বিচারিল, ইহার কুমতি শান্তি করিতে হইলে, যে কুমতি হচ্ছে শান্ত করতে হবে। রসিক মুরারি তবে কহেন রাজারে, আরে মূর্খ শোন কিছু হিত কহিত রে। বুঝলাম পাদক মুরারি রাসের পান কইনি জানি, তবে উদয় তমের বড় মূর্খ তুমি, ভয় নাহি কিছু জ্ঞান, কেবল করো মাত্র বিষয়ের ধ্যান। বৈষ্ণব যে কিছু পদার্থ তাহা নাহি জানো, হরিভক্ত বলি তুমি আপনারে মানো। ভক্তের তত্ত্ব জানো না, নিজেকে হরিভক্ত বলে মনে করছো। বৈষ্ণবেতে রদিবিনে ভক্ত নাহি হয়। যদি ভক্ত হতে চাও ভগবানে নয়, ভগবানের ভক্তে যদি রতি না হয়, তাহলে ভক্ত হওয়া যাবে না। শাস্ত্রে বলছে, যদি কেউ ভগবানের সেবা করে কিন্তু ভক্তের সেবা না করে, তারা কি কনিষ্ঠ অধিকারী। আর যারা ভগবানের ভক্তের সেবা এবং ভগবানের সেবা উভয় করে, তারা মধ্যম অধিকারী। আর যারা ভগবানের অপেক্ষা ভগবানের ভক্তকে অধিক সেবা করে এবং প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে যেন প্রত্যেকটা জীবের সেবা করে, তারা
উত্তম অধিকারী। বলছেন বৈষ্ণবেতর বিনে ভক্ত নাহি হয়, কৃপা কৃষ্ণ কৃপা নাহি হয়, ভক্তি না জন্মায়। কেননা ভক্ত জন্ম হয়, ভক্ত জন্ম মূল হয় সাধু সঙ্গ, অর্থাৎ ভক্তির জন্মটাই হয় সাধু সঙ্গে। সাধু সঙ্গ ব্যতীত ভক্তির জন্ম হতেই পারে না। বৈষ্ণবেতে নিচ বুদ্ধি বড় অপরাধ, সর্বনাশ হয় সব ধর্ম যায় বাদ। চণ্ডালের বংশ জন্মি হরিভক্ত হয়, পরম পাবন সেই বেদ দৃঢ় কয়। কিবা বিপ্র কিবা ন্যাসী শুদ্ধ কেনে নয়, সভ্যতম হয় সেই জানিয়ে নিশ্চয়। চৈতন্য চরিতামৃতে কি বলছেন? কিবা ন্যাসী কিবা বিপ্র শুদ্ধ কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যার থেকে তুমি কৃষ্ণ তত্ত্ববেত্তা প্রাপ্ত হয়েছ, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সম্বন্ধে অবগত, তিনি গুরু। সভ্যতম সেই জানিও নিশ্চয়। উত্তম ভক্তি এই শাস্ত্রের প্রমাণ, লোক শাস্ত্র সাধু মার্গ করায় বাখান। এত কহি শাস্ত্রের প্রমাণ বহুদিলা, তোর মুখ না দেখিব রাজারে কহিলা। তুই রাজা বলে, তুই আমার শিষ্য হয়েছিস বলে আমি আজকে থেকে তোর মুখ দেখবো না বলে দিলাম। এতকে শুনিয়া রাজা চমকিত হইল, গুরু দেখিলা বলি ভয়তে কাঁপিল। তখন গুরুর পদে পড়িয়া কান্দায়, শরণ লইল প্রভু তেজ না তেজ আমায়। আমি মূর্খ নাহি জানি এবে বুঝিলাম, নিজ যে বৈষ্ণব শ্রেষ্ঠ দৃঢ় জানিলাম। বৈষ্ণবের সেবা মুই একান্তে করিব, পাদক অধর অমৃত যে খাইব। সেই অপরাধ তবে চরণে করিনু, সে সকল ক্ষম মোর শরণ লইনু। তখন প্রসন্ন হইলা রসিক মুরারি, রাজার মস্তকে শ্রী চরণ দিলা ধরি। নিতাই গৌর প্রেম আনন্দে হরি বল। রাজা সেই হইতে করে বৈষ্ণব সেবন, বৈষ্ণব একান্তমতি অনন্য শরণ। কৃষ্ণের করুণা তবে হঠাৎ হইল, রাজ্যটাকে করিবনে গমন করিল। রসিক মুরারি আর শ্রী মুরারি দাস আর মহারাজ মরে করহ আশা। শ্রী চরণ ধর মরে মস্তক উপরে, তবে সে নিস্তার পাই এ